একটু ফুচকা বলে মনে হচ্ছে, কারণ দেখো লুচি তরকারি পেরাই পাওয়াটা এগুলো দিয়েই দিন চলে যায়, ওগুলোতে আমরা বেশ খুশি টুশি রয়েছি। বললাম যে ভিডিও করা যাবে কি না, ঠিক আছে। উনি প্রথমে বলছিলেন না, আমি বললাম না ভিডিওর মধ্যে আপনাকে ডিস্টার্ব করবো না, জাস্ট খাবারটা খাবো। সাইড ঝুড়ি ভাজা দেওয়া হয় যেগুলোকে ভুজিয়া বলে ওনারা, আর তার সাথে হচ্ছে নিচে আলুর তরকারি। জিলিপি আমাদের যেটুকু জানি 2.5 প্যাচে জিলিপি হয়, এটা 2.5 প্যাচ, এটা তো অনেকগুলো প্যাচ দেখতে পাচ্ছি। সকাল সকাল আজকে চলে এসেছি একদম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে, দেখতেই পাচ্ছ। মানে একদমই সকাল সকাল আছি কিন্তু, ঠিক আছে। মানে আজকে 7:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, এখন কটা বাজে, এখন ওই পৌনে 9টার মতন বাজে। এই আমাদের চালক হচ্ছে ভুলভাল রাস্তা ঢুকে যাচ্ছিল বলে একটু দেরি হয়ে গেছে। ভিডিও টাইটেল আর থাম্বনেল তোমরা অলরেডি দেখে নিয়েছো যে আজকে কোথায় এসেছি, ঠিক আছে। এই জায়গাটা বেশ 1 বছর আগে থেকেই মানে আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেকটা ফেমাস হয়ে গেছে। দোকানটা বহুদিন ধরে ফেমাস, মানে ওই সোশ্যাল মিডিয়াতে এলে যেটা হয় আর কি, হঠাৎ করে চলে এলো ভাবে এই নতুন দোকান, নতুন ব্যাপার না, বহু দোকানটা নিশ্চয়ই বহু বছরের একটা পুরোনো দোকান। এই দোকানটার ভিডিওটা হচ্ছে মূলত হচ্ছে ওই হিন্দি চ্যানেলগুলোতে দেখা গেছিল, কিন্তু মানে যেটা আমাদের বাংলাতেই রয়েছে, আমাদের কলকাতাতে রয়েছে, সেটা জানতাম না, প্রথমে বুঝতে পারি, ঠিক আছে। সব প্রথমে দেখছিলাম হচ্ছে হিন্দি চ্যানেলের ভিডিওগুলো, আর উনিও হিন্দিতে কথা বলছিলেন কাকু, তো ভাবছিলাম যে এটা অন্য কোথাও। তারপরে দেখা গেছে না, এটা তো আমাদের কলকাতারই। দেরি হয়ে গেছে একটু ঠিকই, কিন্তু চলে এসেছি। ভিডিও করবো আজকে, লাইনটা একটু দেখাতে বলবো, ঘুরিয়ে একটু দেখা ক্যামেরাটাতে। ভালোই ভিড় রয়েছে। এবারে এসে প্রথমে একটু আগে জিজ্ঞাসা করলাম যে ভিডিও করা যাবে কি না, ঠিক আছে। উনি প্রথমে বলছিলেন না, আমি বললাম না ভিডিওর মধ্যে আপনাকে ডিস্টার্ব করবো না, জাস্ট খাবারটা খাবো, সাইডে নিয়ে গিয়ে ভিডিওটা করে দেখাবো। উনি বললেন ঠিক আছে, তাতে কোনো আপত্তি নেই। আমার এটাতে এটা বোঝা গেল আপাতত যে ওই যে ঝামেলার ভিডিওগুলো তোমরা খুব দেখেছো, ওটা হচ্ছে ভিড়ের মধ্যে সে ডিস্টার্ব করেছে, সেই কারণেই মূলত ব্যাপারটা হয়েছে। আপাতত কিন্তু ভালোই ব্যবহার করেছেন উনি আমাদের সাথে। খাবার দাবার তো খাওয়াবো, কিন্তু তার আগে প্রথমবার যারা এই মুখটা দেখছে তাদেরকে জানিয়ে দিই, আমি হলাম স্ন্যাশিস, আর তোমরা এখন রয়েছো স্ন্যাশিস কিংডমে। তাহলে চলো জমিয়ে খেয়ে বাঙালিয়ানা দেখানো যাক। কতক্ষণ লাইন দিতে হচ্ছে তোমরা অলরেডি দেখেছো নিশ্চয়ই, চারিদিকে সবাই খাচ্ছে, আমি একটু এদিকটাতে চলে আসি। আলো পড়বে তো মুখটা দিতে, এদিকে আলো পড়ছে, প্রচন্ড ভিড়। লাইন টাইন দিই, তারপর ফাইনালি নিতে পেরেছি। 4 পিস নিয়েছি আমরা, এটার দাম পড়েছে হচ্ছে 40 টাকা। আগে সম্ভবত যখন এটা ভিডিও ফার্স্ট টাইম দেখেছিলাম তখন এটার দাম ছিল 32 টাকা, 8 টাকা দাম বেড়েছে আপাতত। এই যে দেখো এরকম একটা সাইজ রয়েছে। বেসিক্যালি দেখে যেটা মনে হচ্ছে ওই বড় সাইজের একটু ফুচকা বলে মনে হচ্ছে, কারণ দেখো এইগুলো তো আমরা খুব একটা প্রতিদিন খাইটাই না, আমাদের তো ওই লুচি তরকারি পেরাই পাওয়াটা এগুলো দিয়েই দিন চলে যায়, ওগুলোতে আমরা বেশ খুশি টুশি রয়েছি। এটা প্রথমবার আজকে খেতে চলেছি, ক্লাব কচুরি খেয়েছি এর আগে, তবে এখানে এসে আমি একজনের থেকে শুনলাম যেটা, সে বলছে তরকারিটা এখানে নাকি বেশ অন্যরকম, তো সেটা এবার খেয়ে দেখবো। এটাকে ফার্স্টে একটু ফাটাই, তারপর ফুচকার মধ্যে ফাটিয়ে ফেলেছি আমি, ঠিক আছে, কারণ আমার তো ফুচকা খেয়ে অভ্যস্ত আমার এরভাবে। বেশ ফাটিয়ে এর মধ্যে মানে আলুটা দেবে আর জল টল দিয়ে, এটা একটু ফার্স্টে এমনি এমনি খেয়ে দেখি আমি একটু। এটা ভালো খেতে, একদম সাদা তেলে ভাজা, তো এটা ডাল দিয়ে তৈরি তো শুনেছি, জানি, তো সেই ডালটা নিশ্চয়ই এর মধ্যে রয়েছে। আর তার সাথে সাথে এখানে আমি দেখতে পাচ্ছি জোয়ান রয়েছে এর ভেতরে, কালো জিরে আছে, এগুলো হয়তো দেখতে হয়তো তোমরা ক্যামেরাতে পাবে না, ভিতরের দিকে রয়েছে, বোঝা যাচ্ছে না। কালো জিরের ফ্লেভারটা আমার মুখে প্রথমে এসে হিট করলো। এই দুটো ফ্লেভারই আমি পেয়েছি, আর সামান্য হিং আছে বলে আমার মনে হচ্ছে, পরে শেষের দিকে হিংয়ের ফ্লেভারটা আর কি আসছে। ঝুড়ি ভাজা দেওয়া হয় যেগুলোকে ভুজিয়া বলে ওনারা, আর তার সাথে হচ্ছে নিচে আলু তরকারি। তো এটা আপাতত খেতে ভালো লেগেছে। এবার তরকারিটা আমি একটু এই ঝুড়ি ভাজার সাথেই ফার্স্টে ট্রাই করে দেখি। ঝুড়ি ভাজাটা কিন্তু অনেকক্ষণ দিয়েছে, একটু নেতিয়ে গেছে এর উপরে, যে মশলাগুলো রয়েছে বেশ একটা স্ট্রং ফ্লেভার সেটা এর মধ্যে আসছে, একটা ঝাল ঝাল ব্যাপার আছে, মুখে বেশ ঝাল লাগছে। এই ঝালটা আমার মনে হচ্ছে লঙ্কার কারণে ঝাল, ঠিক আছে, মানে ওই ঝাল জাতীয় যে মশলাগুলো হয়, গোলমরিচ জাতীয় এই টাইপের কিছু হতে পারে, ওই টাইপের কিছুগুলো এর মধ্যে দেওয়া রয়েছে। আমি জানি না এক্সাক্ট কি রয়েছে এর মধ্যে, এটা খুব একটা খারাপ লাগেনি, ঠিকঠাক, মানে প্রথমবার গেলাম তো এরকম খাবার, সেই হিসেবে ঠিক রয়েছে। আর তেলের পরিমাণ সত্যি অনেকটা বেশি, মানে তোমরা ভিডিওতে দেখেওছো তেলের পরিমাণটা এখানে তোমরা এখন বুঝতে পারছো না, তারপর অনেকটা হয়তো এগুলো টেনে নিয়েছে বলে এইগুলোতে। দুটোকে একসাথে পেয়ার করে খেয়ে দেখি, যেটা হচ্ছে খাবার মানে অ্যাকচুয়ালি। আগে আমি খেয়েছি একবার, সেখান থেকে স্বাদটা ডিফারেন্ট না, স্বাদটা হচ্ছে প্রত্যেকে নিজের নিজের উপর নির্ভর করছে, কারণ দেখো এগুলো প্রতিদিন আমরা কেউ খাই না, আমাদের বাঙালিদের খাবারের মধ্যে এগুলো পড়ে না। এখানে প্রচুর মানুষ যারা আসছেন খাচ্ছেন তারা ম্যাক্সিমামটাই হচ্ছেন অবাঙালি, আর এই সমস্ত জায়গায় বড় বাজার চত্বরের দিকে জানো সবাই তো বেশিটাই অবাঙালি লোকজন থাকে।
তো সেই কারণে ওনাদের হচ্ছে এগুলো রেগুলারের খাবার, সেই দিকের জন্য এতখানি যে হাইপে দেখো, হাইপে কিছু না, হিন্দি চ্যানেলগুলো যেগুলো হয়েছিল ওনাদের হচ্ছে প্রতিদিনের খাবার এইগুলো, তো সেই কারণে ওনাদের খুব ভালো লাগে। আমার মোটামুটি লেগেছে, খারাপ না। প্রথমবার এটা খেলাম, ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স হিসেবে। কচুরি পরে নিয়ে নিয়েছি জিলিপি, ওটা একসাথে নিয়ে নিয়েছিলাম। দামটা তোমাদেরকে হয়তো বলা হয়নি, না ওটার দামটা বলেছিলাম, কচুরির দামটা বলে দিয়েছিলাম। ওটা হচ্ছে 4 পিস 40 টাকা, মানে পার পিস হচ্ছে 10 টাকা করে। তোমরা সিঙ্গেলও নিতে পারো, মানে পরে চাইলে এক প্লেটে দুটোও নিতে পারো, যেরকম খুশি নিতে পারো। আর এই জিলিপিটা দেখো, এটা বেশি না জিলিপি ঠিক না, কারণ জিলিপি আমাদের যেটুকু জানি 2.5 প্যাচে জিলিপি হয়, এটা 2.5 প্যাচ না, এটা তো অনেকগুলো প্যাচ দেখতে পাচ্ছি। এটা ওই অমৃতির মতনই দেখতে লাগছে, ঠিক আছে। তবে এটা কিন্তু এটা দেখতে পাচ্ছি কেমন কথা দেখা যাচ্ছে, দেখো রসটা কিন্তু পুরো আটকে রয়েছে এটার মধ্যে, ঠিক আছে। এটার দাম 10 টাকা, ভালো খেতে, তবে একটু অন্যরকম। এটা অমৃতির মতনও ঠিক খুব একটা লাগছে না, ওপরটা কেরকম একটু চিনি ভাবটা আমার একটু বেশি লাগছে, আর রসটা একটু পাতলা, মানে মাঝামাঝি, মানে জিলিপি তো একদমই নয়, অমৃতিও খুব একটা না, অমৃতিতেও একটু রসের পরিমাণটা আমাদের একটু ভেতরে একটু বেশি থাকে। হ্যাঁ খারাপ না খেতে, ভালো, 10 টাকা অনুযায়ী ঠিক আছে। ও দেখো খাওয়া দাওয়া খাওয়া হয়ে গেছে, খেলাম প্রথমবার, ভালো লেগেছে, আমার খারাপ লাগেনি, অভিজ্ঞতা আমার যথেষ্ট ভালো। দামও ঠিক আছে, 40 টাকা হিসেবে সকালে জলখাবারে পেট ভরে যাবে, ঠিক আছে। 2 পিস খেয়েছি আপাতত, হাফ তো উৎসব খেলো, হাফ আমি খেলাম, তাতে কিন্তু বেশ পেট কিন্তু অনেকটাই ভরে গেছে। মানে যারা অল্প খাও তাই কিন্তু 2 পিসে তো পেট ভরে যেতে পারে, 4টে খেলে অনেকক্ষণ পেটে থাকবে। দাম অনুযায়ী ঠিক আছে, জিলিপিটাও মোটামুটি ভালো ছিল। ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো, আসার চেষ্টা তো কন্টিনিউ চলছে। আর যেটা হচ্ছে লোকেশন, ঠিক আছে, লোকেশন দেখো, এটা বড় বাজার, এটা হচ্ছে কালাকা স্ট্রিট বা কালাকা স্ট্রিটের কিছু কাছাকাছি আমার জায়গা, এক্সাক্ট আমি তোমাদেরকে বলতে পারবো না। তো কি করবো, আমি ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে এক্সাক্ট লোকেশনের লিঙ্কটা দিয়ে দেবো। একটু রাস্তাটা গোল গোল আছে, একটু গুগল ম্যাপ যদি তোমাদেরকে ঠিকঠাক ভাবে নিয়ে আসে তাহলে চলে আসতে হবে। আমাদেরকে একটু ঘুরিয়েছিল, তো একটু ঘুরতে হয়েছে, বাকি লিঙ্কটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আজকের মতো